গরিলা গ্লাস, ভিক্টাসের প্রোটেকশন অ্যান্ড অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে মার্কেটে চলে এসেছে টেকনো ক্যামন 50। ক্যামন 40 থেকে এবারের ক্যামন 50-তে কিন্তু ব্যাপক পরিবর্তন এসেছে। অর্থাৎ ফোনটা হাতে নিলেই আপনি বুঝতে পারবেন যে ফোনটা কত বেশি প্রিমিয়াম। চিপসেটেও কিছুটা পরিবর্তন এসেছে। আগে ব্যবহার করা হয়েছিল G100, এবার ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G200। আরপি রেটিংয়েও টেকনো ক্যামন 50-তে ব্যাপক একটা পরিবর্তন এসেছে। আগে ব্যবহার করা হয়েছে IP66 আর এবার ব্যবহার করা হয়েছে IP68 অ্যান্ড IP69 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্স। দুইটা স্টোরেজ ভ্যারিয়েন্টে ফোনটা মার্কেটে পাওয়া যাবে, 8/128 অ্যান্ড 8/256। ক্যামেরা লাভারদের জন্য গুড নিউজ, কারণ টেকনো এখানে ব্যবহার করেছে সনি 50 মেগাপিক্সেলের সেন্সর। সেলফি লাভারদের জন্য ফ্রন্ট ক্যামেরাতে থাকছে 32 মেগাপিক্সেল সেন্সর। স্মার্টফোন মার্কেটে ব্যাটারি স্ট্যান্ডার্ড এখন আর 5000-এ নাই। সো হালের ট্রেন্ড হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6500 mAh এর বিশাল ব্যাটারি। আর এই বিশাল ব্যাটারিটা চার্জ করার জন্য 45 ওয়াটের ফাস্ট চার্জার বক্সেই থাকছে। আমি রীতিমতো ক্যামন 50 ডিসপ্লের প্রেমে পড়ে গেছি। সিমেট্রিক্যাল বেজেল অ্যামোলেড ডিসপ্লে, 144 হার্টজ রিফ্রেশ রেট, 6.78 ইঞ্চের 1.5K রেজলিউশনের ডিসপ্লে। সবকিছু মিলিয়ে ফোনটার ডিসপ্লে এক কথায় বাটার স্মুথ। সাউন্ড এক্সপিরিয়েন্স ছিল দুর্দান্ত লেভেলের, কারণ ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল স্পিকার অ্যান্ড ডলবি অ্যাটমস সাপোর্টেড। আমি অলওয়েজ প্রাইভেসি পছন্দ করি। যখন তখন যে কেউ আমার ফোন আনলক করে ব্যবহার করবে, এটা আমার একদম পছন্দ না। প্যাটার্ন লক অথবা পাসওয়ার্ড ব্যবহার করা অনেক সময় ব্যস্ততার কারণে টাফ হয়ে যায়। ক্যামন 50-তে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার জন্য এটা ব্যবহার করা আমার জন্য অনেকটাই ইজি। আর হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলেই গেছি, ফোনটি অ্যান্ড্রয়েড সিস্টেম 16-এর সাথে এসেছে। 30,000 টাকার আশেপাশে এই ফোনটা মার্কেটে আসছে এবং আইসামার্ট থেকে কিনলে ডিসকাউন্ট তো থাকছে।